এলো বাংলাদেশে একমাত্র ভিটামিন এ ডি ই ফোর্টিফাইড তীর অ্যাডভান্সড সয়াবিন তেল। আচ্ছা, এই যে বলে কয়লা ধুলে ময়লা যায় না, আপনার কি মনে হয় কয়লা যদি এতই ময়লা হয় তাহলে তা দিয়ে দাঁত পরিষ্কার করা হয় কেন? মানে কয়লা আসলে কি স্যার? কয়লা হচ্ছে কার্বন। সম্ভবত কার্বনের ভেতরে এমন কিছু উপাদান আছে যা দাঁত পরিষ্কার করতে সাহায্য করে। তো সেটা যখন আপনি মুখের ভেতরে নেবেন তার আগে একটু পরিষ্কার করে নেওয়া আর কি। অনেক কিছু থাকতে পারে, ধুলা থাকতে পারে, বালি, ময়লা, মাটি, ময়লা আর কি। কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এইটা দিয়ে মানুষ যে দাঁত মাজে, আপনার কাছে কি অপচয় মনে হয় না? অবশ্যই অপচয় মনে হয় স্যার, অবশ্যই। আরে দাঁত মাজার জন্য কি জিনিসের অভাব আছে? এই ধরনের এই যে নিম গাছের ডাল, তারপর আছে আপনার ওই যে কয়লার চোকলা, তারপর আছে আপনার ইয়ের নাম কি ওই লবণ। এত কিছু থাকতে কয়লা দিয়ে কেন দাঁত মাজতে হবে স্যার? আমি এটাই বলতে চাচ্ছিলাম। আচ্ছা, এই যে কয়লা এবং হীরা একই খনি থেকে আসে, কয়লা এইরকম কালো এবং হীরা এইরকম ঝকঝকে, এটা কিভাবে হয় বলুন তো? প্রকৃতির খেয়াল স্যার। এই যেমন ধরুন আমার এক মামা আছে, তার দুই ছেলে। একজন কাকের মতো কুচকুচে কালো, মনে হয় যে এই মাত্র বুঝি ওয়েস্ট ইন্ডিজ থেকে এলো। আরেকজন ধপ ধপে ফর্সা। এটাকে আপনি কি বলবেন স্যার? একই মায়ের পেটের ভাই। বুঝে প্রকৃতির খেয়াল। আপনার ডিগ্রি তো পলিটিক্যাল সায়েন্সে, আপনি খনিজ সম্পদ সিকিউরিটি চাকরি করতে চাচ্ছেন? কোথায় পলিটিক্স নেই স্যার বলেন? সবখানে পলিটিক্স ঢুকে গেছে। তো খনি কয়লা এসব বাদ যাবে কেন? তখন তো আমাকে লাগবে, লাগবে না? হ্যালো, কি ব্যাপার, ফোন ধরছিলেন না কেন? আরে বাবা, আমি ইন্টারভিউতে ছিলাম তো, ফোন সাইলেন্ট ছিল। আচ্ছা, ইন্টারভিউ কেমন হলো? চাকরি হবে তো? ইন্টারভিউ না ছাই, মানে কয়লা আর কি। মানে মানে কয়লা কয়লা করে করে জীবনটা কয়লা করে দিল। আর এই খনিজ সম্পদের চাকরিটা, তার মানে এই চাকরিটাও তোমার হবে না? সেটা আমি আর কিভাবে বলি? চাকরি কি আমার হাতে? আমি তো চেষ্টা করলাম। না, চাকরি তোমার হাতে না, কিন্তু চাকরিটা হাতে পাওয়ার জন্য কাউকে কাউকে হাতে রাখতে হয়। সেই জন্য মানুষের সঙ্গে যোগাযোগ করতে হয়, মানুষের সঙ্গে ভালো পরিচয় রাখতে হয়। ঘরে বসে থাকলে, হাত পা গুটিয়ে রাখলে কেউ চাকরি দেবে না। শোনো, আমার না একদম কড়া লিকার এক কাপ চা দরকার। ওই কয়লা চিবুলে যেরকম লাগে না, মুখের ভেতরটা ওরকম হয়ে আছে। এখন তুমিও যদি কয়লার মতো লাল হতে শুরু করো তাহলে আমি যাবো কই? আরিয়ান, জি, আরিয়ান। আরিয়ান। ওই তো বাপ মা কি নাম রাখলো আরিয়া। আরে আমাকে দেশ গ্রামে সার গরুরে আরিয়া কয়। মোটা তাসা, হ্যাঁ টাকরা। চাচা, আপনি মনে হয় কিছু বলতে আসছিলেন? হ্যাঁ, চাকরি বাকরি কিছু হইলো? আর চাকরি চাকরি টাকরি আর হচ্ছে না। বাকরিটা হচ্ছে আর কি, মানে বকরি। নিজেই বকরি হচ্ছে আর কি। চাচা দেখেন একটু এই কোরবানির হাটের টাটে একটু বেঁচে দেওয়া যায় কিনা? মানে অবশ্য বেশি দাম পাবে না, আর একটু খাওয়া দাওয়া একটু মোটা তাজাকরণ করতে হবে আর কি। এই মস্করা করো আমার সাথে, হ্যাঁ? আর কত খামু, হ্যাঁ? 3 মাসের ভাড়া বাকি, ঈদের মৌসুম। তুমি কও তোমারে কি কমু, হ্যাঁ? আর অন্য কোনো ভাড়া এলে এতদিনে মাথার মধ্যে কুশি একটা লাথি মেরে বাইর করে দিতাম। চাকরিটা হয়ে দিক, তারপর যখন আমি ভাড়া বাসা ছেড়ে যখন নিজের ফ্ল্যাটে উঠে যাবো না চাচা, তখন দেখবেন এই আমার জন্য আপনার এই পেটটা পুড়বে। তখন মনে হবে যে মাত্র 3 মাসের ভাড়ার জন্য পোলাটারে কত কথা না শোনাইছি। তোমার সাথে কথায় পারা অনেক মুশকিল। এক কাজ করো, ওয়াজ মাহফিল শুরু করে দাও, মেলা কামাইতে পারবা।
চোখ। দরজাটা সবসময় বন্ধ করে রাখিস কেন বলতো? দরজা বন্ধ রাখার জন্যই বাবা। দরজা কিন্তু আবার খুলে রাখার জন্য। দরজা যদি বন্ধ না রাখো তাহলে খুলবে কিভাবে? খোলার জন্য তো আগে বন্ধ করতে হবে নাকি? উফ, সাহিত্য পড়ানোর এই ফল। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে। কোনো কথা নেই, প্লিজ। তোমার কথা কালকে শুনবো, এখন না আমি একটা বই পড়ছি। কাল কেন, আজ নয় কেন? বাবা, একই কথা প্রতিদিন বললে কি হয় জানো তো? কি হয়? সে কথার ধার কমে যায়। তখন ওই কথা দিয়ে কোনোভাবেই আর তুমি দাগ কাটতে পারবে না। আর তুমি অলরেডি প্রতিদিন একই কথা এতবার বলছো যে ওই কথা ভোতা হয়ে গেছে। ভোতা হোক আর তোতা হোক, কথা তোকে শুনতেই হবে। আর এইবার আমি তোমার কোনো আপত্তিটা বলতে শুনবো না। ওই অকাল কুষ্মাণ্ড উচ্চারণ কি ঠিক আছে? আচ্ছা যাই হোক, ওই যে একটা মাকাল ফলের পেছনে ঘোরার জন্য তোমাকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে। আর ভালো আরিয়ান অকাল কুষ্মাণ্ড না বাবা, মাকাল ফলও না। ও নেহায়তি একজন ভালো মানুষ, সহজ সরল এবং সৎ। ও চাকরির চেষ্টা করছে, চাকরি যদি পেয়ে যায় তাহলে তোমার ভালো ছেলের তালিকায় ও উঠে আসবে। তা কবে চাকরি পাবে? কি চাকরি পাবে? আমি একদম বাজে কথা শুনবো না। আচ্ছা, তোমরা মাস্টার্স কমপ্লিট করেছো কত বছর ওর? প্রায় 3 বছর। ওর মাথায় যদি কোনো বুদ্ধি থাকতো এতদিন এটা চাকরি হয়ে যেত। এনাফ, আর দরকার নেই। অনেক প্রেম প্রেম করেছো, এসব সব শেষ। এখন আগামী পরশু দিন বাড়িতে মেহমান আসবে, তুমি বিকেলে বাসা থেকে বেরোবে না। তোমার খালা আসবে, তোমাকে হেল্প করবে। কিসের মেহমান? কেন হেল্প? যা বললাম তা মনে রেখো। পরশু তুমি বেরোবে না। বাবা তুমি ওভার অ্যান্ড আউট। হ্যালো, কাল তোমার কি কাজ? ইন্টারভিউ আছে কেন? কখন? সকাল 10টায়। কেন? শেষ হবে কয়টায়? এই ধরো 12টা নাগাদ। কেন? এত ক্যান 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 করো কেন? ইন্টারভিউ শেষ হলে আমরা দুজন একসঙ্গে লাঞ্চ করব। পরে টেক্সট করে আমি তোমাকে জানিয়ে দিচ্ছি কখন কোথায়। ওকে, বাই। আচ্ছা আরিয়ান সাহেব, আর্থরাইটিস বানান করেন তো। আর্থ, EARTH, আর্থ রাইটিস। WRITE, না সরি, TIES। চিকুনগুনিয়া। চিকুনগুনিয়া, এটা হচ্ছে আপনার CHICKEN, চিকেন। চিকুন, নট চিকেন। সরি স্যার, তাহলে হবে CHICKUN। আচ্ছা বলেন তো, ভাইরাস ও ব্যাকটেরিয়ার ভিতরে কোনটি বেশি বিপজ্জনক? আসলে স্যার ওই আমার মনে হয় যে নামকরণের মধ্যেই ওদের জবাবটা আছে, মানে নামকরণের সার্থকতা আর কি। এই ধরেন যে আমার কাছে মনে হয় যে ভাইরাস একটু কম বিপজ্জনক, কারণ এই নামের আগে ওই যে ভাইটা আছে, তো ভাইয়ের জন্য না মায়াটা কাজ করে, তো যার কারণে ওটা একটু কম বিপজ্জনক। আচ্ছা আপনি কি বুঝে এই মেডিকেল সেক্টরে চাকরি করতে আসছেন বলেন তো? সেবা স্যার, সেবা। ছোটবেলা থেকেই ভাবতাম যে ডাক্তার হব, কিন্তু আফসোস মেডিকেলে চান্স পেলাম না। তো সেই ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখতাম যে যদি একবার সুযোগ পাই, মানে তাহলে মেডিকেল সেক্টরে মানুষের সেবায় নিয়োজিত হয়ে যাবো আর কি, মানে ওই দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি স্যার। বাবা তোমাকে অকাল কুষ্মান্ডু বলেছে। অকাল কুষ্মান্ডু। কুষ্মাণ্ড মানে কি জানো? কুমড়া। আঙ্কেলের চশমাটা একটু টেস্ট করে যত, চোখে মনে সমস্যা। আর বড় চিচিঙ্গা ঝিঙ্গা টাইপের কিছু একটা হতে পারে, কিন্তু কুমড়া অসম্ভব। কুমড়াই তো, সারাদিন গড়াগড়ি খাও। কি আমি গড়াগড়ি খাই? হ্যাঁ, সকাল বিকালে ইন্টারভিউ দিতে দিতে ইন্টারভিউ বিশেষজ্ঞ হয়ে গেলাম। ভাবছি এবারে বইমেলায় ইন্টারভিউর ওপরে একটা বই লিখবো। ইন্টারভিউর অ আ ক খ থেকে চন্দ্রবিন্দু, তারপর বেস্ট সেলার হবে, টাকার উপরে গড়াগড়ি খাবো। করো, এরকম ফাজলামি করতে থাকো, আর অন্য কেউ এসে আমাকে বিয়ে করে নিয়ে যাক। হ্যাঁ, শুধু অন্য কেউ এসে বিয়ে করবে কেন? তোমারও তো করতে হবে।
তুমি এক কাজ করবে, লম্বা দেখে একটা দানে বসে থাকবে, বিয়ে করতে আসলেই সোজা কোপ। আচ্ছা তাহলে আমাদের সম্পর্কটা তো দা কুমড়ার সম্পর্ক বলা যায় নাকি? আরিয়ান একটু সিরিয়াস হও, সিরিয়াস হওয়ার সময় এসেছে। বাবা আমাকে কালকে বাসায় থাকার হুকুম জারি করেছে, কারা যেন আসবে বাসায়। দেখো এটা কিন্তু খারাপ লক্ষণ, এর আগে কিন্তু বাবা এরকম করেনি। ভাই খাবার দিবেন, সাদা ভাত, মুরগি, ডাল, ভাজি। কিসের ভাজি করেছেন? সিম কুমড়া, একটা আছে সিসিঙ্গা দেবো। আপনি শিম আর কুমড়ার ভাজি দেন। রুদ্দানকে আমাদের ছাদের বাগানটার কথা বলছিলাম, তুই জানা ওকে একটু বাগানটা দেখে নিয়ে আয়। যাও রুদ্মান। আপনারা তো আমাকে দেখতে এসেছেন, তাই তো? জি, কেমন মেয়ে আপনার পছন্দ? ওয়েল, নির্দিষ্ট কোনো টাইপ নেই। তবুও শিক্ষিত, মার্জিত, রুচিশীল। দেখতে ভালো, ফর্সা, তাই তো? আচ্ছা আচ্ছা, এই যে আমাকে দেখছেন, এটা কিন্তু আটা ময়দা সুজি। আটা ময়দা সুজি বোঝেন তো? এই আটা ময়দা সুজি হচ্ছে মেকওভার। মানে আপনারা আসবেন বলে সেই সকাল থেকে আমার উপর অনেক ঘষা মাজা চলছে। মেকআপ ম্যান নিয়ে আসা হলো, তাকে গুনে গুনে 12,000 টাকা দেওয়া হয়েছে। এই চকচকে সুন্দর ফর্সা ত্বকের রহস্য হচ্ছে ওই মেকওভার, মানে ওই 12,000 টাকার কুদরত। শুধু তাই না, এই যে দেখেন চোখের পাপড়ি কত লম্বা লম্বা, এটা একটু জোরে টান দিলে হাতে চলে আসবে, ফলস। আর এই যে ধনুকের মতো বাঁকা ভুরু, ওটাও আঁকা। আর অনেক কিছু আছে, বলা যাবে না। এই আটা ময়দা সুজি ধুয়ে ফেললে আমাকে আপনারা রাজত্ব সহ রাজকন্যা মনে হবে না। না, আমার বাবার রাজত্ব ঠিক আছে, কিন্তু রাজকন্যা কোনোভাবেই না। তাহলে আপনি ওসব ধুয়েই আসেন। আপনার মাথা খারাপ নাকি? আমার বাবা আর খালা আমাকে আস্ত রাখবে না। এমনিতেই 5টা সম্বন্ধ ভেঙে যাওয়ার পরে আপনাকে বাগে পেয়েছে। বাগে পেয়েছে মানে কি? না, বাগে পেয়েছে মানে বোঝেনি তো, এত স্ক্যান্ডালওয়ালা মেয়েকে কে বিয়ে করতে চায় বলেন? স্ক্যান্ডাল? কিসের স্ক্যান্ডাল? এই যে আমি জানতাম আপনি কিচ্ছু জানেন না, আপনি ইনোসেন্ট। আপনি বিদেশে থাকেন, জানবেনই বা কি করে বলেন? কি বলছেন, আমাকে একটু খুলে বলবেন? খুলে আর কি বলবো বলেন? বেশ কয়েকটা প্রেম ছিল আমার, এখন আছে। ইনফ্যাক্ট দুজনের সঙ্গে তো পালিয়ে গিয়েছিলাম, আর একজনের সঙ্গে প্রায় বিয়ে হয়ে যাচ্ছিল। বাবা আমাকে ধরে নিয়ে আসলো। এই যে আম গাছের গোড়াটা দিয়ে দেখছেন না, এই আম গাছের গোড়াটা দিয়ে শাড়ির সঙ্গে শাড়ি গিটে লাগিয়ে লম্বা করে ছাদ থেকে নেমে গেছে। বাবা আমাকে ধরে নিয়ে আসলো। অবশ্য লাভ হয়নি কিছু, বাবা তো জানে না। অ্যাফেয়ার আমার এখনো আছে। ইনফ্যাক্ট আমার না একসাথে কয়েকজনকে ভালো লাগে, মানে কারো চোখ ভালো লাগে, কারো চুল ভালো লাগে, কারো কথা ভালো লাগে, আর কারো পার্সোনালিটি ভালো লাগে। সেই জন্য আমি ডেট মিলিয়ে মিলিয়ে কয়েকজনের সঙ্গে ডেট করি। আরো অনেক কিছু আছে, সব আপনাকে বলা যাবে। আচ্ছা, আপনি স্মোক করেন? সীসা? ও মাই গড, সীসাও খান না? তাহলে আপনার সঙ্গে আমার জমবে কি করে? একদম জমবে না। বাবা চেনেন? আপনার বাবা? না, আমার। কার কথা বলছেন? মাই গড, আপনি তো একদম ভেজিটেবল। এই যে আমার বাবার লাগানো ভেজিটেবলের মতো। এই বাবা সেই বাবা না, এই বাবা অন্য বাবা। আমার বয়ফ্রেন্ড আছে একজন, আমাকে রেগুলার সাপ্লাই করে।
আমার অবশ্য একটু রেগুলারই লাগে। ইয়ে, আমি একটু ওয়াশরুমে যাব। ওয়াশরুম? ও ছাদে ওয়াশরুম নেই, ওয়াশরুম নিচে চল। ও আপনি কি ডায়াবেটিস আছে? না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসুন। এই দরজা লাগিয়ে রেখেছিস কেন? পালাতে চাস? বাবা তুমি জানো আমার দরজাটা সবসময় লাগানোই থাকে। রুদমানকে তুই কি বলেছিস? ভেজিটেবল নিয়ে একটু কথা হচ্ছিল, আর বাবা মা নিয়ে একটু কথা হলো এই আর কি। এই তুই কি আমার সঙ্গে ফাজলামো করছিস? ওরা ফিরে গিয়ে ফোন করেছিল, বলেছে সময় দরকার। তুই কি সময় দরকারের মানে বুঝিস? সময় তো চাইতেই পারে বাবা, বিয়ে একটা সিরিয়াস ব্যাপার, সময় চাইবে না? তুই আবার আমার সঙ্গে ফাজলামো শুরু করেছিস না? বারবার একই কথা কেন জিজ্ঞাসা করছো? হ্যাঁ ফাজলামো করেছি, কিন্তু বাকিটা সিরিয়াস। 20-80 বলতে পারো। উফ, আমার মেয়ের সম্বন্ধে ভেঙে যাবে, এ কি সম্ভব? হোয়াই? নিশ্চয়ই ঘাপলা আছে। কারণটা ওনাদেরকে জিজ্ঞাসা করো না। যদি বলতো মেয়ে পছন্দ হয়নি, তাহলে না হয় কারণ জিজ্ঞেস করা যেত, কিন্তু যদি বলে যে সময় চাই, তখন আমি জিজ্ঞেস করি কিভাবে? আর সময় চাওয়ার মানে কি তা জেনেও তো জিজ্ঞেস করা যায় না। আচ্ছা, আমার কি মান সম্মান নাই? যা হয়েছে হয়েছে, ছাড়ো। এমনিও ছেলে ভোবদা মার্কা। কি মার্কা? ভোবদা মার্কা। এসব কি ভাষা? এর অর্থ কি? এর কোনো অর্থ নেই বাবা, কাউকে কাউকে দেখে এক এক সময় এক এক রকম শব্দ মনে হয়। সেলিনা খালাকে যেমন আমার মনে হয় শিল্পাটা। এখন তুমি যদি জিজ্ঞাসা করো এর অর্থ কি, বলা মুশকিল। আবার তোমার পিএস তুহিন ভাই, ওনাকে দেখলে কিন্তু আমার মনে হয় উনি একটি স্ক্রু ড্রাইভার। এখন তুমি বলো, আমি বলতে পারবো না এর ব্যাখ্যা কি। এরকম এই ছেলেটাকে দেখে আমার ভোবদা শব্দটা মনে হয়েছে, ব্যাস, নাথিং সিরিয়াস। আচ্ছা, আমাকে দেখে তোর কি মনে হয়? তোমাকে দেখে আমার মনে হয় তুমি আমার বাবা। কিন্তু আমি খুব সিরিয়াস। এই সম্বোধনে ভেঙে যাওয়াতে তোর যে খুব আহ্লাদ হচ্ছে, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। কিন্তু মনে রাখিস, এক মাগে কিন্তু শীত যায় না। এক রুদমানে কিন্তু তুই পার পাচ্ছ না, আরও রুদমান আছে, প্রস্তুত হও। এর মানে কি বাবা? ইব্রার কি তো তোর মনে না থাকার কোনো কারণ নাই। তোরা দুজন দুজনকে ভালো চিনিস। তোদের সিরাজ চাচার ছেলে আগামী মাসে কানাডা থেকে ফিরছে। একেই বলে কোইন্সিডেন্স। রুদমানদের বাসা থেকে ফোন আসার পরেই ইব্রারের বাবা ফোন করলো। ওদের নাকি তোকে খুবই পছন্দ, আর ইব্রারও তো তোকে যে খুব পছন্দ হয়েছে তুই জানিস। তাহলে তো এই বিয়ে তার কোনো সমস্যাই থাকছে না। তোর হাতে আর 27টি দিন সময় আছে। এর মধ্যে তুই ওই মাকাল ফলটাকে গুড বাই বলে দে। নিজেকে প্রিপেয়ার কর জীবনের একটা নতুন ফেজের জন্য। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। রুদমানের চেয়ে ইব্রার 17 গুণে ভালো ছিল। বাবা শোনো, এটাই ফাইনাল, ওভার অ্যান্ড আউট। এবার ইব্রার পাত্র নাম্বার 2। এই ইব্রারের হাত থেকে বোধহয় আমার নিস্তার নেই। হিস্ট্রিক্যাল কেস। ছোটবেলায় প্রেমপত্র দিয়েছিল, সেই প্রেম যে এখন অটুট আছে আমার তো বিশ্বাসই হচ্ছে না। এই অনন্ত প্রেমের জোরে না সে আমাকে বিয়ে করে নিয়ে যায়। আমি কি তাহলে চৌধুরী সাহেব মানে আঙ্কেলের কাছে একবার যাবো, যে তোমাকে ভিক্ষা চেয়ে নিয়ে আসবো? আরিয়ান ফান করো না। ফান না জান, সত্যি। তোমার কি মনে হয় তুমি বাবার কাছে কি আমাকে চাইলে দিয়ে দিবে? বাবা তোমাকে কেটে কুচি কুচি করে হয় সবজি না হয় সালাদ কিছু একটা বানিয়ে ফেলবে। কোনো লাভ হবে না। হি জাস্ট হেটস ইউ। আজ আমি গরিব বলে প্লিজ, আমি তোমার সঙ্গে ফান করছি না। বাবা আমাকে 27 দিনের আলটিমেটাম দিয়েছে, তার মধ্যে একদিন চলে গেছে। আমি তোমাকে বড় জোর 26 দিন সময় দিতে পারি। এই 26 দিনে তুমি যদি কিছু করতে পারো তো করো, আর না হয় বসে বসে ওই হাসানের গান কেউ। কি খবর? আচ্ছা চাচা, মানে আমাকে কোরবানির হাটে বেচে দিলে কত দাম পাওয়া যাবে বলো তো? লাভ হইব না? তুমি তো নামে আরিয়া, কামে তো না। তাহলে বোধ হয় এই কিডনিটাই বেচতে হবে।
কারো যদি কিডনি লাগে বলেন তো চাচা। কেন কিডনি বেচবা কেন? মানে চাকরির বাজারের যে অবস্থা, কবে চাকরি পাবো আর কবে না মানে বাসা ভাড়া দেবো কিছুই বুঝতে পারছি না। তার থেকে কিডনি টিডনি বেচে সবার ধার দেনা শোধ করে দিই, কী আছে জীবনে? শোনো, ব্যবসাও তো করতে পারো। হ্যাঁ, আমাকে নবীজি ব্যবসা করতে, ব্যবসার চাইতে ভালো কিছু আর নাই, অনেক ফুজিল। তোমরা কেন যে খালি চাকরি চাকরি করো? শোনো, নামাজ পড়ো, আল্লাহর কাছে চাও, আল্লাহ দিলে চাকরিও হইব, ব্যবসা হইব। কি ব্যাপার, তুমি ঘুমাওনি? ঘুমাইনি মানে ওই কী করবো, আসলে উত্তেজনা না, ঘুমই আসছিল না জানো। ভেবেছিলাম কালকে তোমাকে একটা সারপ্রাইজ দেবো, কিন্তু কথাটা না পেটের মধ্যে রাখতে রাখতে ওই পেট কামড়ানো শুরু করলো। দুবার বাথরুম করে কোনো লাভ হয়নি, এখনও কামড়াচ্ছে। কিসের সারপ্রাইজ? কপাল, একেই বলে হচ্ছে কপাল। এই দেখো, তুমি আমাকে দিলে আলটিমেটাম, আর ওরা দিল অ্যাপয়েন্টমেন্ট লেটার। মানে? মানে চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি। সত্যি? সত্যি। কোন চাকরি? ওই যে 2 মাস আগে ওই যে একটা বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পে অ্যাপ্লাই করেছিলাম না, ওটা। মানে বর্জ্য টর্জ্য যাই হোক, বেতন খুব ভালো। আমাদের তো ভালো বেতন নেই কথা, তাই না? হ্যাঁ, তাহলে এখন? তাহলে তুমি এখন তোমার চৌধুরী সাহেব মানে ওই তোমার বাবাকে গিয়ে বলো যে বিয়ে তুমি করছো না, বিয়ে তুমি করবে, তবে ওই ইব্রাহিম না নিস্তার তাকে না, আমাকে করবে। আচ্ছা, এখনই বলবো? এখন এখন যত রাত হয়েছে, ওই তুমি যদি তোমার বাবাকে ঘুম থেকে উঠিয়ে বলো না যে প্রিন্স উইলিয়ামকে বিয়ে করছো, উনি কড়া গলায় বলবে কে সে অকাল কুষ্মাণ্ড। আচ্ছা ঠিক আছে, তাহলে সকালে বলি। বর্জ্য ব্যবস্থাপনা, তার মানে ময়লা আবর্জনা ঘাটাঘাটি। আমি কি আমার মেয়ের বিয়ে দিচ্ছি একটি মেথরের সাথে? আমার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? বাবা, তুমি এইভাবে কথা বলবে আমি আশা করিনি। তুমি তো গার্মেন্টস চালাও, তাই বলি কি তুমি দর্জি? দর্জি বা মেথর হলেই কি তাদেরকে ছোট করে কথা বলতে হবে? তাদের কাজ কি কাজ না? তুই আমাকে জ্ঞান দিবি না। ওই বাকাল ফলের সঙ্গে তোর বিয়ে হচ্ছে না। ইব্রারের বাবা মার সঙ্গে আমার কথা হয়েছে, অ্যান্ড দ্যাট ইজ ফাইনাল। তোর বিয়ে হচ্ছে ইব্রারের সঙ্গে। বাবা, তুমি কি আমাকে জোর করে বিয়ে দিবে? তুমি কি সেটা পারো? হ্যাঁ পারি। তোর মা তোকে আমার কোলে তুলে দিয়ে 18 বছর আগে ওপারে চলে গেছে। তোকে আমি বড় করেছি। এই যে আজকে বড় বড় কথা বলছিস না, এগুলো বলার মতো করে বড় করেছি একা, তাই আমি পারি। কিন্তু বাবা, দ্যাটস ফাইনাল। বাবা, ওভার অ্যান্ড আউট। তুমি এখন আসতে পারবে না, একটা মিনিট। এটা কি? বলছি
এটা হচ্ছে তোমার লাল গালিচার সংবর্ধনা। প্রবেশ করুন আমার তাজমহলে। এটা তোমার জন্য। খিদে পেয়েছে না খুব? আচ্ছা দাঁড়াও, আমি আসছি, একটা মিনিট কোথায়? আসছি। এসো এসো এসো। কি খুব বেশি দেরি করে ফেললাম? না, এটা কি? না মানে ওই সব কিছু তো তাড়াহুড়ো করে হয়ে গেল, খাবারের কোনো ব্যবস্থা করা হয়নি, তাই নিয়ে এলাম ডিম ভাজি আর হচ্ছে পরোটা। এসো খাইয়ে দিই। আকর। প্রমিস কালকে থেকে একদম ফুল কোর্স ডিনার। শোনো, আমার না বাসঘর উপলক্ষে একটা স্পেশাল গান সিলেক্ট করা ছিল, শুনবা? ধর। স্পিকারে ছাড়তে পারলে ভালো হতো। কেন? কি হচ্ছে? কি? আরে এটা আমার কত পছন্দের গান, তুমি জানো? কত দেরি হয়ে গেল। যাওয়ার আগে একটু জোরে জোরে ধরো। শুনি না, রোমান্স শিখো না সিনেমাতে। চাচা বিয়ে করে ফেললাম, আমাদের বাড়ি এলো চাচা, যার কাছে আমি একদম চিরঋণী থাকবো। আপাতত 3 মাসের বাড়ি ভাড়া বাকি আর কি। ওয়ালাইকুম আসসালাম। বিয়ে করে হলাইছো? জি। হ্যাঁ, ভালো করছো। তারপরে কইছো তোমার যে চাকরি নাই, তুমি কিডনি বেচতে চাও? ইয়ে মানে আজকে না ভীষণ ভালো একটা দিন চাচা আপনার জন্য, জানেন? দেখেন সকাল সকাল কতগুলো ভালো খবর হয়েছে। কি ওই আমার না চাকরিটা হয়ে গেছে, বুঝছেন? তো জয়েনিংয়ের জন্য অবশ্য সময়টা খুব কম, তো বলেছে আজকে জয়েন করতে। আমিও বলেছি ঠিক আছে। তো এখন থেকে আপনার বাড়ি ভাড়া নিয়ে আর কোনো সমস্যা হবেই না। তাই নাকি? তাহলে তো বোর ভাগ্যে তোমার কপাল খুলে গেল। একদম। মা, তোর নাম কি? আমরিন। বাড়ি নিশ্চয়ই রাজশাহী। জি না, ঢাকাতেই। ওই নামের আগে আম তো এলে কইলাম আর কি। চাচির নাম আম্বিয়া না? তোমার স্বামীটারে একটু মানুষ করো, খালি বিটলামি কর। তুমি জড়াতো, তুমি দেখো বেশি কিছু কিন্তু পারি না। আলু ভর্তা, ডিম, ডাল, বেগুন ভাজা, এগুলো ঠিক আছে। ডালটা তো তাও আবার ইউটিউব দেখে করেছি। খেয়ে বলো কেমন হয়েছে। অমৃত।
অমৃত। এইভাবেও বলো না, এত ভালো হওয়ার কিন্তু কথা না, ঠিক আছে? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি 1 মাসের অনাহারি। আচ্ছা শোনো, ঘরে কিন্তু বাজার লাগবে। কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন, চিকেন, টক দই, আপ। আচ্ছা হ্যাঁ, আমি তোকে লিস্ট করে দিচ্ছি, ওকে? প্রিয়তমা স্ত্রী, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আগামী 1 মাস কামলা খাটার আগে আমাকে কেউ বেতন দিচ্ছে না। ওকে, এটা নিয়ে এত চিন্তা করার তো কিছু নেই। আমার ব্যাংকে কিছু জমানো টাকা আছে, সেগুলো দিয়ে আপাতত চলি। আর বাসায় কিছু ফার্নিচারও লাগবে, সেটা না হয় তোমার বেতন থেকে হবে, ওকে? এই না হলো সমধর্মিনী। তাড়াতাড়ি খাও, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর ভালো লাগবে। লও লও শোনো। ও চাচা, আসসালামু আলাইকুম। আপনি? ওয়ালাইকুম আসসালাম। আরিয়া কই? চাচা ও তো অফিসে গেছে, কিছু বলতে হবে? না। আচ্ছা, আরিয়ার অফিসটা যেন কোথায়? চাচা ওর অফিস তো মাথোয়াইলে। কোনো দরকার চাচা? আচ্ছা মা, জি চাচা। তুমি ওরে কতদিন ধরে চিনো? সব কিছু চাই না বিয়ে করছো তো? কোথাও যাচ্ছ? আমাকে ছাড়াই। তোমার অফিস তোমাকে ছুটি দেবে? না পাগল, মেলা কাজ। কিন্তু তুমি কোথায় যাচ্ছ? কি এত কাজ তোমার অফিসে? মশা মারা? কি হয়েছে তোমার? তোমাকে পার্কে বসে মশা মারতে দেখে বাড়িওয়ালা চাচা এসে বাড়ি ছাড়ার নোটিশ দিয়েছে। আমি 3 মাসের ভাড়া দিয়ে দিয়েছি। আগামী মাস থেকে তুমি কি করবে তুমি জানো না। আমি তুমি কি এত বড় একটা মিথ্যা কথা বললে তুমি আমাকে? মিথ্যেটা না বলে আমাদের বিয়ে হতো না। তোমার বাবা অন্য কোথাও বিয়ে দিয়ে দিত তোমার, আমার চোখের সামনে। আমি তখন কি করতাম বলো তো? তাই বলে এত বড় মিথ্যা কথা বলবে? আমার সংসারটা শুরুই হলো এত বড় মিথ্যা দিয়ে। আমি অনেক চেষ্টা করেছিলাম, আমি বিশ্বাস করো। ব্যাংকের চাকরির ইন্টারভিউতে জিজ্ঞেস করে লবণের রাসায়নিক নাম কি। বিমানের চাকরিতে জিজ্ঞেস করে যে সিপাহী বিপ্লব কবে হয়েছে। কত অপমান, কত গ্লানি রোজ রোজ তুমি যদি জানতে। তারপরও আমি প্রতিদিন এইসব ইন্টারভিউ দিয়ে গেছি। কেন?
শুধুমাত্র তোমার জন্য, তোমার সাথে সংসার করব বলে। হয়নি চাকরি, আমি হেরে যাচ্ছিলাম। তখন তোমাকেও হারাতে বসলাম। আমার আর কি থাকতো বলো তো জীবনে? একমাত্র তুমি তো ছিলে যার জন্য আমি রোজ রোজ প্রতিদিন নেমে যেতাম এই সার্কাসের রিঙে। তুমি যদি চলে যেতে তাহলে আমি আর কোনোদিন পারতাম না, কোনোদিন না। বাবার কাছে সবসময় আমি তোমাকে ডিফেন্ড করতাম যে তুমি সৎ। এরপর থেকে এই কথা আমি আর কারোর সামনে বলতে পারবো না। তুমি আমাকে এত ছোট করে দিলে। আমি বলেছি তোমায়, আমি যা করেছি তোমাকে পাওয়ার জন্য করেছি, তোমাকে হারাতে চাই না বলে করেছি। একবার আমাকে বলে দেখতে। I'm sorry. Sorry. সরি দিয়ে সবসময় সবকিছু জাস্টিফাই করা যায় না। আমি আজ 4টা দিন কিছু খাইনি জানো, কিচ্ছু না। খিদে যখন চোখে মুখে অন্ধকার দেখছিলাম তখন ভাবছিলাম এই তো আর মাত্র 2 ঘন্টা, তারপর বাসে যাব। কি দেখবো আমরিন আমার জন্য বেগুন ভাজা, ডাল, সজনে ডাঁটার চচ্চড়ি আর গরম ধোঁয়া ওঠা ভাত রান্না করেছে। তারপর আমি বলবো একটা ডিম ভেজে দাও না প্লিজ, দুজন মিলে খাবো। তারপর একসাথে বসে খাবো, শান্তি মতো খাবো। আইরা শোনো, এখন থেকে ওই পার্কে বসে আর অফিস করানো লাগবে না, বুঝছো? কাল থেকে আমার ট্রেনের দিকে বসবা। মানে আমার ট্রেনের দিকে বসবা কাল থেকে। 40,000 টাকা বেতন। কি চলবো না? এই নাও প্রথম মাসের বেতন। ওকে, আরে ঠিক আছে ঠিক আছে। শোনো, ঠিক মতো অফিস করবা, ব্যবসা দেখবা, ঠিক আছে? আবার বসে বসে খালি মাছি মেরো না, একটু বোঝায় দিও। আমার চাকরি হয়েছে।